জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ। রাধে রাধে মায়েরা, আপনারা যে উলুধ্বনি দিলেন আমার মন ভরে নাই গো। এমন ভাবে উলুধ্বনি দিবেন যেন আপনাদের উলুধ্বনি স্বর্গ থেকে শোনা যায়। জয় রাধে। ও ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। আজ এ শুভক্ষণে হাসি খুশি জনে জনে ভালোবাসার বাহুবন্ধনে হোক নব প্রকাশ। সকল চিত্ত বিভেদ ভুলে করুক প্রেমের নৃত্য, ভালোবাসার বাহুবন্ধনে বাঁধুক পরস্পরকে। মুছে যাক দুঃখ কালিমা, ঘুচে যাক ত্রিতাপ কষ্টের রুণাচারী। গৌর প্রেম সাগরে সাঁতার কেটে সবার হৃদয়ে উদিত হোক কৃষ্ণ প্রেমের সুমধুর ধ্বনি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরির নাম বিনে এই কলির জীবে আত্মগতি নাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরির নাম বিনে এই কলির জীবে আত্মগতি নাই রে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের পরম কারণম। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ যে যেখানে যে অবস্থায় সাকারে নিরাকারে বিরাজ করছেন, সকলকে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। সংসার দাবানল সন্তপ্ত জগৎ জীবের মঙ্গলের জন্য যে কারণ্য বাড়ি বাহ তরলত্ব প্রাপ্ত হইয়া যিনি কৃপা বাড়ি বর্ষণ করেন, সে অনাদিরাদি গোবিন্দ পরম কল্যাণ কর গুণনিধি, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃজন পালন ও সংহার কর্তা শ্রী গুরুদেবের শ্রীচরণ তলে আশ্রয় গ্রহণ করি। ওম শুদ্ধ স্বর্ণ রচিম শুদ্ধ ভাব ভূষাকলে বরম সচ্চিদানন্দ সান্দ্রাম করুণামৃত বর্ষিণম অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম ইয়েন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম
তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। ध्यानमूलं गुरुर्मूर्तिं पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्यं मुख्यमूलं गुरुकृपा। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। नमो महावदान्वये कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामे गौरीशे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। वृंदायै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानेभ्यो पापिनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। असतमसदगमय तमसज्योतिर्गमय मृत्युर्गमय मृत्युंगमय आविर्मय मायेदि। पिता स्वर्ग पिता धर्म पिता हि परम तप प्रीतरि प्रीतिमा पुण्ये प्रियन्ते सर्व देवता। भूमेर गरीयसी माता स्वर्गे उच्चतर पिता जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी। যদ্গর্ভে জায়তে জন্তু যশস্যহীন জীবতি তাম সাক্ষাৎ ঈশ্বরীম বন্দে মাতৃদেবী পুনঃ পুনঃ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। বৈকুণ্ঠের ঐশ্বর্য ছেড়ে স্বয়ং বৈকুণ্ঠনাথ নারায়ণ মাধুর্যকে আস্বাদন করবেন বলে এসেছিলেন শ্রীধাম বৃন্দাবনে। ব্রজে এসে আমার অনাদির আদি গোবিন্দ প্রেম মাধুর্য আস্বাদন করতে করতে প্রেমের ঋণে ঋণী হলেন। ঋণ করলেন বৃষভানু রাজনন্দিনী মহাবাপ স্বরূপা পরম প্রেমময়ী শ্রীমতী রাধারানীর নিকট। মহাপ্রেমের বিনোদিনীর চোখের জলের সেই ঋণ তিনি শোধ করবেন বলে আবার আসলেন শ্রীরাম নবদ্বীপের প্রাঙ্গণ রূপে। এই কলিহত জীবের দুঃখ দুর্দশা মোচনের জন্য, এই কলির পাপাচ্ছন্ন জীবদের কলির করার গ্রাস থেকে মুক্ত করার জন্য তিনি পণ্ডিত জগন্নাথ মিশ্রের অঙ্গনে শচী গর্ভ সিন্ধু থেকে এই পৃথিবীর বুকে আবির্ভূত হলেন। এই কলিযুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে এই মর্তের মাটিতে অর্থাৎ এই ধরাধামে আনয়ন করবেন বলে কৈলাসপতি দেবাদিদেব মহেশ্বর মহাবিষ্ণুর অবতার হয়ে এই কলিযুগে নাম ধারণ করলেন অদ্বৈত আচার্য রূপে। গঙ্গা জল আর তুলসী পত্র দিয়ে আহ্বান করলেন সুন্দরের সুন্দর নয়ন মনোহর আমার গৌরাচাঁদকে। গৌরবর্ণং সুদীর্ঘাঙ্গং শুক্লভাস সমাদৃত দিভুজং বরদং নিত্যং করুণাময় বিশ্বকম রচিতং তিলকং ভালে ভক্তবিম্ব ফলাদরম
বদনে অমৃত ভাস কণ্ঠে চ তুলসী মালিকা আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবতী পচ্চ বিসুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তুতে। ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, গুরু হচ্ছেন তিনি যিনি আমাদের অজ্ঞান বিমোচক, অর্থাৎ আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে যিনি আমাদের মাঝে জ্ঞানের আলো সঞ্চারিত করে দেন, তিনি হচ্ছেন গুরু। বাবা গুরু, গুরু প্রণাম মন্ত্রে কি বলা হয়েছে? অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরোন্মিলিতম ইয়েন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমাদের এই অন্তরটা, আমাদের চিত্তটা অজ্ঞানতার গভীরতম অন্ধকারে ডুবে আছে। গুরুদেব জ্ঞানঞ্জন শলাকা দিয়ে তিনি আমাদের চোখে কাঞ্চন পরিয়ে দিচ্ছেন। আমরা এই অন্তরে ভগবানের অস্তিত্বকে অনুভব করে আমরা ভক্তি পথে অগ্রসর হতে পারছি। তাই এই গুরুদেবী, জয় রাধে মায়েরা, কোনো কথা কইবা না। আপনাদের চরণে হাত রেখে আমি অনুরোধ করছি, আপনারা একটু নীরবতা পালন করুন। হরে কৃষ্ণ। তাই এই গুরুদেবী একাধারে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। ব্রহ্মারূপে তিনি কি করেন? ভক্তের অন্তরে, এই হৃদয়ে তিনি ভক্তির বীজটাকে সৃষ্টি করেন এবং পালনকর্তা বিষ্ণু রূপে তিনি ওই হৃদয়ে, ভক্ত হৃদয়ে তিনি ভক্তির বীজটাকে লালিত পালিত করে এর থেকে ভক্তি নামক বৃক্ষের অঙ্কুরোদ্গম ঘটান এবং সংহার কর্তা মহাদীপ রূপে এই হৃদয়ে যত আবিলতা, যত মলিনতা, যত হিংসা, বিদ্বেষ, জ্বালা, যন্ত্রণা, দুঃখ, দুর্দশা রয়েছে সবকিছু হরণ করে, সবকিছু সংহার করে, সবকিছু পরিহার করে এই মানব হৃদয়ে তিনি কৃষ্ণ প্রেমের লহরে উদ্ভাসিত করে দেন। তাই গৌর হরে গৌর। তাই আমার গুরুদেবের শ্রীচরণতলে যেন সদা সর্বদা মোদি তাকে জয় রাধে। ভক্ত ভগবানের মধুর কলকাগুলিতে মুখরিত আজকের এই নবসৃষ্ট বৃন্দাবন ধামে আগত আমার কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, ভক্ত প্রাণ সুধী সজ্জন, অমৃতিনী পুত্রগণ ও আমার জগৎ মাতার অংশভূতা বাৎসল্য রসে পরিপূর্ণা মাতৃজননী সকল, আপনারা সবাই জানেন আগামীকাল ব্রাহ্ম মুহূর্ত থেকে এখানে 24 প্রহর ব্যাপী হরির নামের মধুর ধ্বনি উচ্চারিত হবে। তারই প্রারম্ভিকায় আজ এখানে গীতাবাসর, এই ভগবত ধামে, এই মধুর বৃন্দাবন ধামে, এই রসপূর্ণ হরিবাসরে আগত সর্বভক্তের চরণে আমি প্রণাম নিবেদন করছি। ছোট বড় বিভেদ বিবেচনা না করে সর্বভক্তের চরণে আমি প্রণাম জানাচ্ছি। কারণ তুলসী পত্র ছোট হলে কি হবে, আমার গোবিন্দ সেবা থেকে কখনো বাদ চায় না। ভক্তগণ, উত্তর চাঁদপুর বর্মনপাড়ার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আগ্রার সর্বস্তরের গৌর ভক্তবৃন্দের যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদের প্রত্যেকের শ্রীপাদ পদ্মে আমি পরম বৈষ্ণব গানে প্রণতি নিবেদন করছি। আমি প্রণতি নিবেদন করছি আমার জন্মদাতা পিতা এবং জন্মদাত্রী মাতৃদেবীর শ্রীপাদ পদ্মে, যাদের ভালোবাসার অনুগ্রহে, যাদের ভালোবাসার অনুপ্রেরণায় আমি এই পৃথিবীর বুকে আসতে পেরেছি মানব কুলে। প্রণামিয়া বসুমতী, বন্দী গুরু জগৎপতি, শিক্ষা গুরু দীক্ষা গুরু বন্দিতার পর যাদের করুণা হলে বদ্ধ জীব সকল গুলে কৃষ্ণ প্রেমে হয় আগুষার। বন্দী গুরু পিতামাতা যারা হয় মোর জন্মদাতা, প্রণাম জানাই তাদের রাঙ্গা পায়, প্রণাম জানাই তাদের পায়। অদ্য আমি যাদের করুণায় মিলেছি এই মধুর বৃন্দাবনে, কৃষ্ণ প্রেমে সিক্ত হয়ে ভক্তি রসের বইটা বেয়ে যারা এসেছেন আজ এই মধুর বৃন্দাবন, তাদের প্রতি জানাই প্রণাম। এই আশীর্বাদ করবেন সবাই, কৃষ্ণ নাম মোর সদা থাকে যেন স্মরণ। উপস্থিত যত মায়ের জাতি তাদের আমি জানাই প্রণতি, যারা হলেন কৃষ্ণ প্রেমের মহাজন, অগুরিণী হয়ে যাদের প্রেমে কৃষ্ণ দংশী ব্রজধামে নন্দ ঘোষের চড়াই যে গুদন, তাদের পদে রেখে মতি পাই যেন মোর কৃষ্ণ প্রীতি, হবে আজ ভক্ত ভগবানের মধুর মহামিলন। তাই গৌর হরে হরে, তাই হরে কৃষ্ণ হরি বলে যাব সবাই আজ বিভেদ ভুলে,
রাধা কৃষ্ণ করে উচ্চারণ। অবশেষের দিনের দীনবন্ধু, ক্ষমি আমার পাপের সিন্ধু, দেন যেন ওই রাঙ্গা দোকানি চরণ। দেহ মন প্রভু সবই যে তোমার, আমি যে তব দাস। আসিয়া ভবে ভুলেছি তোমারে, পড়েছি মায়ার ফাঁস। জন্মদ্বীপে আমাকে পাঠালে প্রভু গো, করিতে জীবের সেবা। সেই কথা ভুলিয়া মায়ার বিপাকে বলেছি আপন কেবা। আমার আমার ভাবিয়া সবই তোমাকে করেছি পর। সুখের ঠিকানা বলিয়া হেতায় বাঁধিলাম সুখের ঘর। এই পচা দেহ আগুনে পুড়িয়ে এক মুঠো হবে ছাই। তাহার যতনে মগ্ন রহিলাম প্রভু, তোমাকে যে মনে নাই। ভক্তি সাগরে ভাসিয়ে বেড়া, নামের বইটা নেব। প্রেমের বাদামে কৃপা বায়ু পেয়ে পারের ঘাটে গিয়ে একদিন দাঁড়াবো। দেহ তরি মোর কানায় কানায় রতনে ছিল যে ভরা। যতন বিহনে পাপের সুকাল কলিতে গিয়েছে মারা। মাঝিহীন হয়ে গোলায় পড়ে প্রভু গো, তোমাকে আবার সরি। তুমি বিনে মোর বান্ধব নায়ক গোলক বিহারী হরি। তাই শত পাপ হরে ওই চরণ তলে দাও গো আমাকে ঠাই। মহাপবিত্র প্রমাণ করিবে, তুমি ছাড়া জগতের বুকে আর কোনো বান্ধব আমার নাই। বলো মন্নে তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ভক্তগণ ও আমার ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন আমার শ্রীমান মহাপ্রভু শ্রীকৃষ্ণ ও শ্রী রাধারানীর ভাবকান্তি নিয়ে নবদ্বীপ ধামে শ্রী চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছিলেন। সেই সঙ্গে প্রিয় গোপী ও গোপগণ এবং দেবগণ তার পার্শ্বদ রূপে আগমন করেছিলেন। কলিযুগে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তিপথ দ্বারা জীবমুক্তির নিমিত্তে অবতীর্ণ হয়েছিলেন। কলিহত জীবকে উদ্ধারিবার তরে ব্রজের কানাই নদিয়ায় গৌর হলেন। একদা একদিন নিবৃত নিকুঞ্জ বিলাসে গোলকের নিধুমনে শ্রী রাধা গোবিন্দ কুসুম সজ্জায় নিদ্রাভিভূত ছিলেন। আচম্বিতে আমার ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী স্বপ্নে দেখলেন অত্যাচারে জর্জরিত শত সহস্র মানুষের কান্নার মাঝে এক নবীন কিশোর সন্ন্যাসীকে। এই স্বপ্ন দেখে তিনি চিৎকার করে জেগে উঠলেন। তারপর শ্রীমতী রাধারানী তার প্রাণনাথকে ডেকে বললেন, ওঠো প্রিয়তম, আজ আমি একই স্বপ্ন দেখলাম। মর্তের মাটিতে অসহায় মানুষ হাহাকার করে কাঁদছে, অত্যাচারে জর্জরিত হয়ে হা ভগবান বলে আর্তনাদ করছে। সেই সঙ্গে এক অসাধারণ রূপ যৌবন সম্পন্ন সন্ন্যাসী আমার দিকে ধেয়ে আসছে। আবেগময়ী শ্রীমতী রাধারানী এহেন বাক্য শ্রবণ করে শ্রী গোবিন্দ আমার জাগ্রত হয়ে প্রেয়সীর কণ্ঠ বেষ্টন পূর্বক বললেন, হে রাধে, যার মোহনীয় রূপ দেখে তুমি বিস্মিত হয়েছ, সে রূপ যে আমারই। ওই নবীন সন্ন্যাসী তো তোমারই জন্ম জন্মান্তরের বধুয়া, সে যে আর কেউ নয়, সে যে আমি গো। প্রাণবন্ধু আমার, এ তোমার কেমন লীলা? হে প্রিয়ে, শুনো। মর্তবাসীর আকুল ক্রন্দন আমার চিত্তকেও করে তুলেছে বেকুল। আমার চিত্তটাও এই মর্তবাসীর ক্রন্দন শুনে ছটফট করছে। হে প্রিয়ে, আমিও শুনেছি সে আর্তনাদ। অধীর ক্রন্দনে আমার হৃদয়ে কষ্টে ভারাক্রান্ত। শ্রীমতী রাধারানী বলছেন, হে প্রভু, তুমি যাবে মর্তের মাটিতে? আমাকেও নিয়ে চলো, তোমার সাথে আমাকেও যে আবার অবতরণ করতে হবে ওই মর্তের মাটিতে। কলির প্রথম সন্ধ্যায় জীবের উদ্ধার লাগি গোলকের বৃন্দাবন ছেড়ে আমাকে নদিয়ায় হতে হবে অবতীর্ণ শ্রী গৌরাঙ্গ রূপে। মাধুর্যমণ্ডিত মর্তের বৃন্দাবন সেদিন, মাধুর্যমণ্ডিত মর্তের বৃন্দাবনে সেদিন পেয়েছিলাম অনুরাগী ভক্তজনের দাস্যভাবের সেবা। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, তাদের সত্যতায় জীবনকে করেছিলাম মধুময়। মা যশোদা
ও পিতা নন্দরাজের বাৎসল্য প্রেমে জীবন হয়েছিল আমার সার্থক। ভাই বলরামের সঙ্গে সেদিন খেলেছিলাম কত বিনোদ খেলা, পেয়েছিলাম গোপীগণের নিষ্কাম প্রেম প্রীতি ভালোবাসা, আরো পেয়েছিলাম তোমার নিষ্কাম আত্মনিবেদন। হে প্রিয়ে, তবুও মেটেনি আমার তৃষ্ণা, মেটেনি আমার প্রাণের অতিত্ব কামনা। সেই অতিত্ব কামনাকে পূর্ণ করতে হে প্রিয়তমা আমাকে জানতে হবে কৃষ্ণ ভজনের পরিণতিটা কি, কৃষ্ণ ভজন করলে কি হয় সেটা তো আমি জানি না গো। আমি জানতে চাই কৃষ্ণ ভজনের পরিণতি কি এবং কেমন আনন্দ রয়েছে তাকে, কৃষ্ণকে ভজনা করলে কেমন আনন্দ তাতে। হে প্রিয়ে, সেই মধুর বৃন্দাবন ধামে তুমি কুলধর্ম স্ত্রী ধর্মকে জলাঞ্জলি দিয়ে শাশুড়ি ননদীর অপমানকে উপেক্ষা করে ছুটে আসতে আমার কাছে, আমার বংশীধ্বনির কাছে তোমার সবকিছুই তুচ্ছ হয়ে যেত। আমার প্রাপ্তিতে তোমার প্রাণে যে সুখ জাগত, আমার বিরহে তোমার বুকে যে ব্যথা প্রতিধ্বনিত হতো, আমার বিরহে তুমি বিরহী হয়ে তোমার বুকে যে ব্যথা প্রতিনিয়ত জেগে উঠত, আর যার ফলে তুমি হা কৃষ্ণ বলে দেখা দাও প্রভু, হে প্রাণনাথ দেখা দাও বলে তুমি কাঁদতে। সেই কান্না ও সেই বিরহে কি সুখ রয়েছে, সেই বিরহের মধ্যে কি আনন্দ রয়েছে, কি শান্তি রয়েছে তা আমি অনুভব করতে পারিনি প্রিয়তমা। কি এমন সুখ ছিল, কি এমন শান্তি ছিল ওই মধুর কৃষ্ণ নামে। তাই আমি আস্বাদন করব সেই প্রেমরস। তাই হে প্রিয়ে, তোমার ভাবকান্তি নিয়ে নদিয়ায় হব পুনরায় অবতীর্ণ। রাধে বললেন, অগু প্রাণনাথ, তুমি যখন নদিয়ায় অবতীর্ণ হবেই, তাই আমিও তোমার সাথে যাব। প্রভু, আমার একটাই অনুরোধ, নদিয়ায় মোরা যখন একাঙ্গেতে গৌরাঙ্গ হব, দুই দেহে যখন এক অঙ্গ হব, ওই গৌর দেহের বাহিরে থাকবো আমি আর ভেতরে থাকবে তুমি। অর্থাৎ বাহিরেতে রাধারানী আর ভেতরেতে কৃষ্ণচন্দ্র। কেননা প্রভু গো, আমার বিরহে তুমি যখন রাধা রাধা বলে ধুলায় বরাবর করে দেবে, তখন তোমার ওই সোনার অঙ্গ যে ক্ষত বিক্ষত হবে প্রভু গো, তা যে আমি সহ্য করতে পারবো না। তাই ওই গৌরাঙ্গ রূপে যখন আমরা দু অঙ্গে এক অঙ্গেতে পরিণত হব, তখন বাহিরে থাকবো আমি আর ভেতরে রাখবো তোমাকে। নিতাই গৌর হরি। ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীর প্রাণের আকুতি এই প্রাণনাথ দু অঙ্গ এক অঙ্গ নিয়ে এই বৃন্দাবন ছেড়ে আমার ওই শচীগর্ভ সিন্ধু থেকে অবতীর্ণ হয়েছিলেন নদিয়ায়। আপনারা জানেন ভক্তগণ, সেই গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীমন মহাপ্রভু কলিহত জীবের জন্য ওনার প্রাণ কেঁদেছিল। আমরা কলিহত জীবেরা কলির করাল গ্রাসে নিমজ্জিত হয়ে আমরা এই সংসার নামক ভব সমুদ্রে পড়ে হাবুডুবু কাচ্ছি। আমরা কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না এই ভব সমুদ্র পরিত্রাণের জন্য। কিন্তু তিনি আমাদের জন্য তরুণী নিয়ে এসেছিলেন। কিসের তরুণী বাবা? নামের তরুণী। যে নাম একবার বদনে বললে কলির জীব উদ্ধার হয়ে যায়। তাই গৌর হরি হরি বল। দেখুন আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীমন মহাপ্রভু আমাদের কলিহত জীবদের জন্য কত সহজ পথ রেখে গেছেন। এর চেয়ে সহজ পথ কি আর জগতে আছে বাবা? আমাদের সত্যের মনি ঋষিদের মতো তপ জপ করতে হয় না, ক্রেতার মনি ঋষিদের মতো যাগ যজ্ঞ পূজা অর্চনা করতে হবে না। এই কলিহত জীব আমরা বদনে কৃষ্ণ নাম বললে আর ওই কর্ণ দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করে আমরা উদ্ধার হয়ে যাব। তারই ধারাবাহিকতায় আগামীকাল ব্রহ্ম মুহূর্ত থেকে 24 প্রহর ব্যাপী এই শ্রী অঙ্গনে হরির নামের মধুর ধ্বনি উচ্চারিত হবে। এই হরির নামের মধুর ধ্বনি আমাদের অন্তরে যেন 24 প্রহর ব্যাপী না হয়, আমরা যেন আমাদের বাকি জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, আমাদের এই দেহ থেকে প্রাণ পাখি পোষা পাখি বেরিয়ে যাবার আগে আগ পর্যন্ত যেন, শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব পর্যন্ত যেন আমরা এই কৃষ্ণ নামকে হৃদয়ে ধারণ করে রাখতে পারিনি। তাই গৌর হরি হরি।
ভক্তগণ, আমরা ওই 24 প্রহর অষ্টপ্রহর ব্যাপী হরিনাম হয়েছে সেখানে যাই, সেখান থেকে উঠে গেলেই আমরা গৃহে গেলেই আমাদের সেই কথা আর মনে থাকে না। এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক মায়েরা এখানে এসেছেন, কিন্তু সেই চেতনা নিয়ে আসেন নাই গো। অনেকেই আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আমার কর্ণকুহরে প্রতিধ্বনিত হচ্ছে মায়েদের গলা, মায়েদের কণ্ঠ আমি শুনতে পাচ্ছি। এখানে আমরা সাধারণ কোন স্থানে আছি নাই বাবা। আমরা কোথায় এসেছি? আমরা স্বয়ং ভগবানের সাথে সাক্ষাৎ করার জন্য, সেই প্রেমের আকর্ষণে আমরা এখানে ছুটে এসেছি। কোটি জন্মের পুণ্যের ফলে, লক্ষ জন্মের পুণ্যের ফলে এই মধুর বৃন্দাবন ধামে আসা যায় বাবা। যেখানে হয় ভক্তের আগমন, সেটা এক বৃন্দাবন। যেখানে হয় তুলসী কানন, সেটা আরেক বৃন্দাবন। তাই ভক্তগণ, এই বৃন্দাবন ধামে এসে আমরা যদি আমাদের চিত্তের ব্যাকুলতা দূর করতে না পারি, তাহলে আমাদের এখান থেকে কিছুই নেওয়া হবে না। এখানে এসেছি কিসের জন্য বাবা? এখান থেকে তো কিছু নিয়ে যেতে চাই আমরা। তাই এখানে এসেও যদি আমি কথা বলি, আমরা কথা বলি, অন্তরটাকে পরিপূর্ণরূপে যদি কথার চরণে আমরা সমর্পিত করে না দিই, তাহলে আমরা যেখান থেকে কিছু নিয়ে যেতে পারবো না গো। তাই আপনাদের প্রত্যেকের চরণে হাত রেখে, আমি নিবেদন করছি, আমরা যতক্ষণ সময় এখানে অবস্থান করব, আমাদের এই শ্রীমুখ দিয়ে যেন একটি বাক্য বের না হয়। ভক্তগণ, একটু আগে আপনারা মধুর কৃষ্ণ কথা, শ্রীমদ ভাগবতীয় কথা, এই গীতার অগ্নিমন্ত্র শ্রবণ করলেন। প্রথমে পরম পূজ্যপাদ শ্রী গোপিকারঞ্জন গোস্বামী আপনাদের মাঝে এই কৃষ্ণ কথা আলাপন করলেন। আমি ওনার চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি। তারপর পরম পূজ্যপাদ শ্রী মনোরঞ্জন চক্রবর্তী, উনি আপনাদেরকে শ্রবণ করালেন কৃষ্ণ কথা, এই গীতার পরম তত্ত্ব তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করলেন। সর্বশেষ আমার পূর্ববর্তী বক্তা, আমার বন্ধুবর শ্রী নিখিল চক্রবর্তী অত্যন্ত মাধুর্যপূর্ণ আলোচনা করে গেলেন, যার সবটুকু আমি শ্রবণ করেছি, আমার হৃদয়ে প্রেমের সঞ্চার হয়েছে। তাই ভক্তগণ, আমরা যখন এখানে এসেছি, এখান থেকে যেন কিছু নিয়ে যেতে পারি। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, এই সংসার ছেড়ে যাবার বেলায় কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। নাকি এখানে কেউ আছেন এমন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি যাবার বেলায় কিছু নিয়ে যেতে পারবো? হ্যাঁ, নিয়ে যেতে পারবেন। কি নিয়ে যেতে পারবেন? কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, নিতাই গৌর হরি হরি বল। আর কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। তাই ওই কৃষ্ণ নামের প্রতি যদি আমার রুচি না হয়, কৃষ্ণ নামের প্রতি যদি আমার তৃষ্ণা না জাগে, তাহলে যে আমার জীবনটা, এই মনুষ্য জীবনটা আমার ব্যর্থতায় পর্যবসিত হবে। আমি যে আর কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে পারবো না গো। বহু জন্ম জন্মান্তরের ফলে এই মনুষ্য দেহ ধারণ করেছি। আপনারা সকলেই জানেন, এই মানব দেহ লাভ করতে, এই মনুষ্য দেহটি পেতে আমাকে অনেক অনেক পথ পাড়ি দিতে হয়েছে বাবা। অনেক জন্ম পেরিয়ে, একটি দুটি জন্ম নয়, কতটি জন্ম আপনারা সবাই জানেন বাবা। ৮০ লক্ষ অথবা ৮২ লক্ষ জনি পরিভ্রমণ করে তারপর মানব জন্ম পেতে হয়। একটু চিন্তা করা যায়, এই মানব দেহ লাভ করার আগে আমি একবার নই, দুইবার নই, এই পৃথিবীর বুকে আমি ৮০ থেকে ৮২ লক্ষ জনি পরিভ্রমণ করেছি, তারপর মানব জন্ম লাভ করেছি। আর এই মানব জন্মটা যদি আমি হেলায় নষ্ট করে দিই, আমি আবার আসবো পৃথিবীতে, আসতে হবে আমাকে, কিন্তু কোনো মাতৃ জঠরে আমার জন্ম হবে না। আমি কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিয়ে কৃষ্ণ নামের দুগ্ধ আমি পান করতে পারবো না। আমি কোনো কুকুর মা, ছাগল মা, বেড়াল মার গর্ভে জন্মগ্রহণ করব। তাই আমাদেরকে বুঝতে হবে বাবা, এই জীবনের মর্মার্থটা, এই মনুষ্য জীবনের ভাবাদর্শটা যদি আমরা বুঝতে না পারি, আমি সংসার করব। গীতার কোথাও বলা হয় নাই, ভাগবতের কোথাও বলা হয় নাই আপনি সংসার বাদ দিয়ে বৃন্দাবনে চলে যান, কোথাও দেখাতে পারবেন না। গোবিন্দকে লাভ করার জন্য সংসার বাদ দিতে হয় না বাবা।
এই সংসারে থেকে গোবিন্দকে লাভ করা যায়। আমার শ্রীমন মহাপ্রভুর যারা পার্শ্বদ ছিলেন, যারা প্রিয় ভক্ত ছিলেন, তারা কি সন্ন্যাসী ছিলেন? তারা কি ত্যাগী ছিলেন? তারা সংসারী ছিলেন। এই যে আমাদের পার্শ্ববর্তী জেলায় মৌলভীবাজার জেলায় যিনি এসেছিলেন, সেন শিবানন্দ বৈদ্যকুলে এসেছিলেন, তিনি কি সন্ন্যাসী ছিলেন? তিনি কি ত্যাগী ছিলেন? তিনি আমার মতো আপনার মতো সংসারী ছিলেন। কিন্তু তার সংসারের যে চেতনাটা, এটা আমার চেয়ে ভিন্ন ছিল। আমার চেতনা, আমি আমার কথা বলছি, আমার চেতনাটা শুধু সংসারকে নিয়ে গো। এই সংসারের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ। আমি আমার সংসারকে নিয়ে চিন্তা করি। আমার স্ত্রী কিভাবে ভালো থাকবে, আমার বাবা কিভাবে ভালো থাকবে, আমার সন্তানেরা কিভাবে ভালো থাকবে, আমি কিভাবে কারি কারি টাকা উপার্জন করতে পারি। এই আমার চিন্তাটা কেবল আমার সংসারকে ঘিরে, এই 10 ফুট বাই 10 ফুটের মধ্যে। আর তাদের চিন্তা ছিল সমগ্র বিশ্ববাসীকে নিয়ে, তাদের চেতনা ছিল মহাপ্রভুকে নিয়ে। তাই মহাপ্রভু তাকে গ্রহণ করলেন, তাকে চরণে ঠাঁই দিলেন। শুধু কি তাকে দিলেন, সেন শিবানন্দকে দিলেন, তার ছেলেকে দিলেন, তার মেয়েকে দিলেন, তার স্ত্রীকে দিলেন, তার আত্মীয়দেরকে দিলেন, এমনকি তার বাড়ির কুকুরটিকে পর্যন্ত মহাপ্রভু মুখে হরিনাম দিয়ে গোলক বৃন্দাবন ধামে নিয়ে গেলেন। নিতাই গৌর হরি হরি। ভাবা যায়, চিন্তা করা যায়। আর আমরা কি চিন্তা করি? ওদের চিন্তা ছিল মহাপ্রভুকে নিয়ে, ওদের চিন্তা ছিল বিশ্ববাসীকে নিয়ে। আর আমাদের চিন্তা, বাবা আমি কিভাবে ভালো থাকবো, আমার ভাই সে খাক বা না খাক, তাকে কিভাবে 1 ইঞ্চি জায়গা কম দেওয়া যায়। এই চিন্তায় স্বল্প সময় আমাদের অন্তরটা পরিপূর্ণ থাকে। তাই ভক্তগণ, আমরা শ্রীমদ্ ভগবত গীতার বাণী শ্রবণ করি, ভাগবতীয় বাণী শ্রবণ করি। আমরা মনুষ্য কুলে এসেছি কেন? বনের পাখিরা ডাকিয়া বলেছে জাগরে মানব কুল। আমরা ঘুমিয়ে আছি। বনের পাখিরা তারাও জানে যে প্রহরে প্রহরে জেগে উঠে তারা ওই কৃষ্ণ কথা, তাদের ভাষায় কৃষ্ণ কথা বলে। তাই বনের পাখিরা ডাকিয়া বলেছে জাগরে মানব কুল, কৃষ্ণ চরণ পাবার আসে জগতে ফুটেছে কত না ফুল। আজকের দিবসে ওই ভোরবেলায় যতগুলো ফুল সারা বিশ্ব জুড়ে প্রস্ফুটিত হয়েছে গাছের বৃক্ষে কাননে, প্রত্যেকটি ফুল কৃষ্ণ চরণ পাবার আশায় জগতের বুকে ফুটেছে। বাবা, সবাই কি কৃষ্ণ চরণ পেয়েছে? তাই বলছে বনের পাখিরা ডাকিয়া বলেছে জাগরে মানব কুল। আমরা ঘুমিয়ে আছি, আমাদেরকে এই আত্মার মহিমা ঘোষণা করতে হবে, জেগে উঠতে হবে। ওহে জগতের জীব, তোমরা আর ঘুমিও না, জেগে উঠো, আত্মার মহিমা ঘোষণা করো। তাই পাখিরা পর্যন্ত জানে প্রহরে প্রহরে জাগতে হবে, আর আমরা ঘুমিয়ে আছি। সকালের ফুল বিকেলে ঝরে, তবুও তাকে কত আশা। মানুষের মনে আছে কত প্রেম, আছে কত ভালোবাসা। এ জগতে আসা পরোপকারের তরে। আমরা এ জগতে কেন এসেছি? পরের মঙ্গলের জন্য, পরের হিতের জন্য। গীতায় গোবিন্দ সেই কথাটি